হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে দেখাবো কিভাবে এক্সএমএল গুলা সেভে রাখবা। কারণ আমরা এক্সএমএল অনেকে আছি এক্সএমএল গুলা ইউজ করি, কিন্তু আপডেট চাইলে আপডেটের পরে এক্সএমএল গুলা হারাই যায়। তাই প্রত্যেকটা এক্সএমএল কিভাবে সেভে রাখবা একসাথে করে এটা নিয়ে একটা ডিটেইল ভিডিও দিতে আসি তোমাদের কাছে। সত্যি কথা। এই ভিডিওতে তোমরা এক্সএমএল গুলা একবারে সুরক্ষিত রাখতে পারো। আমার কাছে কিন্তু এক্সএমএল কিন্তু অভাব নাই, তাই তোমাদেরকে টিপস দিতেছি। এই যে এক্সএমএল গুলো জিপ করে রাখতে পারো তোমরা গুগল ড্রাইভে বা সেভ মেমোরিতে জিপ করে রাখতে পারো, যাতে পরে শুধু আপলোড করলে এক্সএমএল গুলো সব একসাথে অ্যাড হয়ে যাবে। তার জন্য কিভাবে আপলোড করবা পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিতেছি। তার জন্য তোমরা এইভাবে লং প্রেস করে দুইটা লেয়ার, তোমরা চাইলে অল এক্সএমএল সিলেক্ট করতে পারো। আমার কাছে এতগুলো সিলেক্ট করার সময় কম, তা আমি মাত্র 3টা করতেছি। এভাবে যে এক্সপোর্টে ক্লিক করে এখানে এক্সএমএল লেখা আছে, এক্সএমএল ক্লিক করলে এটা একটা জিপ ফাইল তৈরি হবে। যেহেতু তিনটা লেয়ার একসাথে নিচ্ছি, তো তাই আর কোয়েন না, এটা একটা জিপ ফাইল হয়ে যাবে। তাই জন্য এটাকে এক্সপোর্টে দিলে সত্যি কথা। এখানে তোমরা যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারো। হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, বা যে কোনো জায়গায় নিতে পারো। সবচেয়ে ভালো হবে গুগল ড্রাইভে রাখা, কারণ গুগল ড্রাইভে রাখলে তোমার নিজের একটা যে পার্সোনাল জিমেল থাকলে এই জিমেলে মেজে রেখে দিবা, যাতে পরে এখান থেকে ডাউনলোড করে রাখতে পারো। আমার কাছে বিভিন্ন ধরনের জিমেল আছে, মানে নিজের আইডি আছে। এই যে দেখো এখানে একটা জিপ ফাইল তৈরি হইতেছে, এই যে এটাতে দেখো। এটাতে যাতে ফাইলটা যাতে খুঁজে পাও, তার জন্য এখানে একটি নাম দিয়ে দিবা। যেমন আমি এগুলোকে নাম দিয়ে দিতেছি। এভাবে তোমাদের মধ্যে তোমরা নাম দিয়ে দিবা। তারপরে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে ওই জিমেলে সেভ করে দিও। আমি একটা জিমেল নিতেছি, পরে এখানে ক্লিক করলাম। একটা ফাইল তৈরি করে রাখতে পারো যাতে ফাইলের মধ্যে পাওয়া যায়। তাই জন্য এখানে প্লাসে এখানে যাইবা, নিউ ফাইল ক্রিয়েট করবা, নাম দিবা, নিজের মতো নাম দিতে পারো। আমার এত কাহিনী করার দরকার নাই, তাই আমি যেখানে ইমোজি দিতে চাচ্ছি। এই যেখানে ইমোজি দিতে প্রবেশ হয়েছে, পরে এখানে সিলেক্টে ক্লিক করবা। পরে এই যে ইমোজি ফাইলটা এখানে সিলেক্ট হয়েছে, তারপর এখানে আপলোড করবা। আপলোড করার পরে গুগল ড্রাইভে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন দেখো ঠিক সবচেয়ে সহজটা দিতেছি, এভাবে 3টাকে কেটে দিবা। এই যে ডিলিট, দেখো এখানে কিন্তু আমার কাছে নাই, এই টেমপ্লেটও এগুলো মেজে নাই। এবার দেখাচ্ছি কিভাবে এটাকে অ্যাড করবা। অ্যাড করার জন্য তুমি চাইলে তোমার জিমেলে চলে যেতে পারো, মানে গুগল ড্রাইভে চলে যেতে পারো। তার জন্য গুগল ড্রাইভে চলে যেতেছি। তোমরা তোমাদের মতো গুগল ড্রাইভে চলে যাবা। আমি আমার সিস্টেম থেকে আমি চলে যাচ্ছি। এখানে যে জিমেল রাখছি এখানে টিপ দিয়ে যে যেখানে রাখা হয়েছে ওই আইডিতে লগ ইন করতে হবে। ব্লেসিং করে দেখায়, এটা তো মনে হয় রাখছি। এই যে এখানে এই যে দেখো রবিন জিপ ফাইল, এখানে কিন্তু এই ফাইলটা তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু এই ফাইলটা তৈরি হয়ে গেছে, দেখো ভালো করে। এই ফাইলটা কিন্তু এখানে তৈরি হয়েছে। এখান থেকে চাইলে ক্লিক করে এই যে এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড করে রাখতে পারো। কারণ এটা একটা জিপ ফাইল, এখানে একটা জিপ ফাইল হয়েছে, এখানে সেভ হয়েছে, ডাউনলোড হয়েছে। এটা খোঁজার জন্য তোমরা আবার নিজের ফোন স্টোরেজে চলে যাইবা। আমি আমার স্টোরেজে চলে যাইতেছি। এটা থাকবে ডাউনলোড ফোল্ডারে, যে এখানে ডাউনলোড ফোল্ডারে আছে। এখন আমার খুঁজে নিতে হবে কোন এক্সএমএল এখানে আছে। এই যে দেখো কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে গেছি। এই যে ফাইলটি রোমেন জিপ ফাইল, যেটা আপলোড করে ডাউনলোড করছি, এটা দেখো এখানে আছে, দেখতে পাইছো? এখানে এটা কিন্তু এখানে দেওয়া আছে। এটাকে এখানে দেখো তোমরা যেভাবে অ্যাড করো এভাবে অ্যাড করতে পারো। এখানে গিয়ে শেয়ার করে অ্যালার্ট মোডিশনে নিতে পারো, এভাবে অ্যাড করতে পারো। আর একটা প্রসেস দেখাচ্ছি। তার জন্য অ্যালার্ট মোডিশনে চলে যাইবা। আমরা যেভাবে এক্সএমএল অ্যাড করি বা তোমরা যেভাবে এক্সএমএল অ্যাড করো সেভাবে অ্যাড করবা। টেমপ্লেটে যাইবা, এখানে আপলোড লেখা আছে, আপলোডে গিয়ে এই যে এখানে এই যে এই কোণাতে যাইবা, এখানে ডাউনলোডে যাইবা। এই যে দেখো ডাউনলোড করার ফাইলটি এখানে চলে এসেছে, রবিন জিপ ফাইল যেটা ডাউনলোড করা হয়েছিল। এই যে জিপ ফাইলটা এখানে আছে, এটাতে ক্লিক করবা। এটা একটু লোডিং হবে। আপলোড সাকসেসফুল, আপলোড কমপ্লিট 3 লেয়ার। এই যে 3 লেয়ারটি কাটছিলাম আমি, এগুলো দেখো কোনটা ভ্যাকেন্সি হয়েছে, এখানে যেতে পারো। এই যে 1 2 3 লেয়ার দেখো একইভাবে এক হয়ে গেছে। দেখো প্রত্যেকটি লেয়ার এভাবে চলে আসবে। এখন সমস্যা যেটা আমাদের অনেকের কাছে আছে যে অনেকগুলো এক্সএমএল আছে,
এখন যাদের লো ডিভাইস বা 2 GB 3 GB র্যামের মধ্যে আছে, যদি ফাইল যত বেশি হয় এটা কিন্তু ল্যাগ করবে। আমি কিন্তু 2-3টা লেয়ার একসাথে দেখাইছি, তাই আমার ফোন ল্যাগ করে নাই। আমার ফোন প্রসেসর একটু ভালো থাকার কারণে ল্যাগ করে নাই। যদি মনে করে এই সবগুলো একসাথে জিপ করতে চাও, তো সবগুলা একইভাবে লেয়ার 3 ডটে ক্লিক করে সবগুলা নিয়ে এখানে গিয়ে এক্সপোর্ট করে নিতে হবে। তোমার এক্সিমেলে দিয়ে প্রত্যেকটা এক্সিমেল জিপ করে রাখতে পারো, মানে একসাথে যদি জিপ রাখো পরে যদি কেটে যায় তারপরে সমস্যা নাই, যেভাবে দেখাইছি এভাবে ডাউনলোড করে রাখতে পারো, মানে ডাউনলোড করে এখান থেকে অ্যাড করতে পারো। আবার আরেকটা প্রসেস আছে, তাও দেখাচ্ছি। এটা দিয়ে তোমাদের আর ডাউনলোড করতে হবে না, সোজা আপলোড হয়ে যাবে। তার জন্য যেই 3টা অ্যাড করেছি এই 3টা কেটে ফেলি, এটা লাগার দরকার নাই। আর রাখলে তোমরা বুঝবে যে ঠিক ভিডিও। তার জন্য প্রসেসটা দেখাচ্ছি, এখান থেকে দিতেছি। আচ্ছা, তারপরে যে এখানে টেমপ্লেটে গিয়ে আপলোডে ক্লিক করবা। 3 ডটে দেখো প্রত্যেকটা জিমেল কিন্তু শো হবে, প্রত্যেকটা জিমেল তোমার শো হবে এই সাইডে। তার জন্য যে জিমেল রাখছি এই জিমেল আমাদের যাইতে হবে। আমার এই জিমেল রাখছি, তো তাই চলে গেলাম আইডি ড্রাইভে। তাই যে দেখো এখানে ফাইলটি তৈরি করছি, এই ফাইলটি এখানে দেখাচ্ছে। একটু লোডিং হতে পারে নেট স্লো থাকলে। এই যে দেখুন এখানে জিপ ফাইলটা আছে, এখানে ক্লিক করলে অটোমেটিক অ্যাড হবে। দেখো এটা অ্যাড হয়েছে। এভাবে তোমাদের ডাউনলোড করতে হবে না, আর এভাবে তোমরা প্রত্যেকটা এক্সএমএল জিপ করে রাখতে পারো। এভাবে জিপ করে রাখলে তোমাদের এক্সএমএল ফাইলগুলো হারাবে না। আরেকটা সমস্যা হচ্ছে যে যাদের আপডেট চাই, আপডেট তো আর বলে করে আসে না, তার জন্য এভাবে প্রত্যেকটা এক্সএমএল যে এক্সএমএলটা নিজে তৈরি করো প্রত্যেকটা এক্সএমএল গুগল ড্রাইভে রাখতে পারো। যেমন যদি একটা লেয়ার হয় তাহলে এখানে ক্লিক করে এখানে গিয়ে এক্সএমএল গিয়ে যে কোনো জায়গায় তুমি রাখতে পারো। গুগল ড্রাইভে রাখতে পারো বা সেভ মেমোরিতে রাখতে পারো। এই তোমাদের আবার বলছি যে তোমরা নির্দিষ্ট একটা জিমেল এখন খুলে নিবা, যাতে ওই জিমেলে পাসওয়ার্ড সবগুলো যাতে তোমাদের মনে থাকে। কোনো কিছু হারিয়ে গেল, মানে ফোনটা যদি চুরি হয়ে যায়, আল্লাহ না করুক চুরি না হোক, বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, ওই জিমেলটা যাতে অ্যাড করে তোমাদের ফাইলগুলো না হারাতে হয়। তাই জন্য বলতেছি পার্সোনাল তবে একটা জিমেল মানে গুগল এখন খুলে রাখো, যাতে এটাতে প্রত্যেক জিনিস নিয়ে রাখতে পারো। আর যদি জিমেল যদি না খুলতে পারো, ইউটিউবে অনেক ভিডিও আছে, এগুলো দিয়ে খুলে নিবা। আর যে জিমেল তোমাদের নিজের কাছে আছে, এই জিমেল যদি তুমি নিজের কাছে রাখতে চাও, আর ওই জিমেলে যদি পাসওয়ার্ড না জানো, পাসওয়ার্ড জানার জন্য মানে পাসওয়ার্ড জানা যায় না, পাসওয়ার্ড দেখা যায় না, কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। আগের পাসওয়ার্ড জানতে হবে না। এটা টিউটোরিয়াল ভিডিও যদি লাগে কমেন্টে বলে যাবে, আমি টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দিব তোমাদের জন্য। সত্যি কথা, আর কোয়েন না। এখন আরেকটা কথা হচ্ছে যে যখন অ্যালার্ট নোটিফিকেশনটা আপডেট চাই, অ্যালার্ট নোটিফিকেশনটা না কেটে আপডেটে ক্লিক করে যে ওয়েবসাইটে নিয়ে যাবো, এই ওয়েবসাইটে খোঁজাখুঁজি করে তোমরা যদি নামাতে পারো, তাহলে সম্ভবত ফাইলগুলো না যেতে পারে। কারণ আমার ফোনে যায়নি, মানে সবার ফোন তার এক না, কোন ফোনে যাইবো নাকি না যাইবো এটা অ্যালার্ট নোটিফিকেশন ভালো জানে, এটা তো আমাদের জানা সম্ভব না। আর অন্য কেউ যদি অ্যালার্ট নোটিফিকেশন প্রো ভার্সনটা দেয়, তার কাছে মানে যেখান থেকে নামাবে এখানে ওইখান থেকে ইনস্টল করবা। ইনস্টল করলে আপডেট লেখা দেখা আসবে, যেহেতু তোমার আগের অ্যালার্ট নোটিফিকেশন আছে, এটা যদি না কাটো তাহলে এইখান থেকে তুমি আপডেট করে নিবা। মানে আপডেট ক্লিক করে ইনস্টল হবে, পরে দেখতে পারো যে প্রত্যেকটা এক্সএমএল ঠিক আছে নি। এভাবে তোমাদের এক্সএমএল গুলা ঠিক থাকতে পারে। কারণ আমার এটা মানে সমস্যা হয়নি, আপডেট চাইছি আমি আপডেট করছি, সমস্যা চাইনি দেখাইনি, তাই আমার সমস্যা হয়নি। এখন তোমাদের যদি সমস্যা হয় তা তো আমার কিছু করার নাই। সত্যি কথা। আশা করি সবাই বুঝতে পারছো। এভাবে তোমরা কোনো এক্সামে হারাতে হবে না, একটা প্রসেস দিয়ে দিলাম তোমাদের। যদি কোনো উপকার আসে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবা। কোন শালারে? নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির পাশে থাকো, সবসময় সাহায্য করা হবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। সব জায়গাতেই মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর গুরুত্বপূর্ণ কথা, আমি 12 ঘন্টা চাকরি করি, তাই আমাকে কোনো বিরক্ত করবে না। কারণ 12 ঘন্টা চাকরি করলে তার নিজের শরীরে ক্লান্ত থাকে। এরপর মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। 1 সপ্তাহ দিন 1 সপ্তাহ রাত 12 ঘন্টা করে আমি চাকরি করি। আর গ্রুপে অনেক মেম্বার আছে যে 12 ঘন্টা বা 13 ঘন্টা এমনকি কম বেশ করে চাকরি করে বা কাজ করে।
তাই কোন মেম্বারকে কোনো প্রকার বিরক্ত করবা না, কারণ তার আরো মানে কিছু কাজ থাকে। সবাই তো কোম্পানি বসে থাকে না, সবাই একে অন্যের কাজে ব্যস্ত থাকে। তাই কোনো মেম্বারকে বিরক্ত করবা না। আশা করি বুঝতে পারছো। আর কথা যদি খারাপ লেগে থাকে আমার কিছু করার নাই, আমি সবার উদ্দেশ্যে কথাটা বলছি। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।